আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজ আমি শেয়ার করব কবুতরের মাংস রান্না। তো আমার আম্মা আসছে, সে অসুস্থ মানুষ, তো তার জন্য আজ আমি রান্না করছি কবুতরের মাংস। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি তো সব কিছুই শেয়ার করি। তো এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি খুবই কম মশলায় রান্না করব, কারণ রুগী তো বেশি মশলা খাবার খেতে পারে না। তো আমি মশলাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে দিয়ে দিব আমি হলুদ, তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া। আমি জিরার গুঁড়াটা একটু পরে অ্যাড করব। আর আদা রসুন বাটা তো আমি দিয়েই দিয়েছি। তো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, একটু কষানো হোক। আর আমি এখানে রান্না করেছি রুই মাছ লাউ আলু দিয়ে ঝোল আর করলা ভাজি। করলা ভাজিটা আমার এখনও হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, বেশিক্ষণ কষাবো না। আমি কবুতরের মাংসটা দিয়ে দিব। তো এই তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে অসুস্থ মানুষদেরকে তো অনেক কম মশলায় তরকারি খেতে হয়। তো আমিও চেষ্টা করছি আমার আম্মাকে একটু কম মশলায় তরকারি রান্না করে দেওয়ার। তার গায়ে রক্ত নেই, আরও অনেক সমস্যা। সে কিছুদিন আগে স্ট্রোকও করেছিল। তো যাই হোক, সে আসছে, তার জন্য আমি খাবার রান্না করছি। এখানে আমি আলু কিংবা পেঁপে কিছুই দিব না, আমি এটা পাতলা ঝোল করে দিব। তো যাই হোক থাক, এখন একটু কষানো হোক, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো বন্ধুরা, তো আমার কবুতরের মাংসটা রান্না শেষ। দেখতেই পাচ্ছেন আমি পাতলা ঝোল করে রান্না করেছি। তো এটা একটু লাল লালই লাগছে, আমার মরিচের কালারটা অনেক বেশি, অল্পতেই অনেক কালার হয়ে যায়। তো এই যে আমি কবুতরের মাংস রান্নাটা কমপ্লিট করেছি। এখন আমি এটা বেড়েও নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।